আপনাদের ঝিনাইদহে তো হিজরা চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু বেচারা সেই কিন্তু ভাইরাল চেয়ারম্যান। আল্লাহ চাইলে হিজরাও বানাইতে পারতেন, কথা কয় না। আপনাদের ঝিনাইদহে তো হিজরা চেয়ারম্যান নজরুল নাম নাকি না, নজরুল ইসলাম ঋতু বেচারা সেই কিন্তু ভাইরাল চেয়ারম্যান, কথা কয় না কেন? বাংলাদেশের প্রথম তৃতীয় লিঙ্গের একজন মানুষ চেয়ারম্যান হয়েছে। আপনারা ভাগ্যবান এই দিক দিয়ে যে আপনাদের জেলার নাম প্রথমে চলে আসবে, কথা কি বুঝতে পারছেন? এরা মানুষের সাথে মিশতে পারে, কথা কয় না কেন? কি হয়েছে, কেমন যেন লাগতেছে? হিজরের কথা শুনলে মন খারাপ হয় না? তৃতীয় লিঙ্গের মানুষ, ওরাও মানুষ। আল্লাহ চাইলে আপনাকে আমাকে হিজরা বানাইতে পারতেন, কথা বলেন ঠিক কিনা? ওই রানী ঋতু নজরুল ওদের মতো আপনাকে আমাকে বানাইতে পারতেন। হাইরে ভাইরাল হিজরা কিন্তু আপনাদের এটা। তো যাই হোক, আমি চেয়ারম্যান মানুষ সম্মান দিয়েই বলতেছি আমার ভাইয়েরা। এরপরে পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল করলেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আরো জোরে বলেন। রবের জ্ঞান শিক্ষা পাওয়া যায় কোথায়? মসজিদ, মাদ্রাসা নাকি স্কুল কলেজে? মাদ্রাসায়, কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করে পড়াশোনা করে। ছোট বাচ্চা বৈশা বৈশা পেশাব করে, ঢিলে কুলুপ ব্যবহার করে, পেশাব করে, পানি নাই, টিস্যু নাই, মাটি ব্যবহার করে। ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে বাড়ি থেকে মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব দেখলে সালাম দেয়। আর কত ছেলে দেখবেন বাজান গো আমার স্কুলে পড়াশোনা করে, ব্যাগটা পিছনে ঝুলানো আছে, রাস্তার মধ্যে পেশাব করতেছে আর পেশাব দিয়ে লিখতেছে, কথা কয় না? একজনকে জিজ্ঞাসা করলাম, বাবা পেশাব করতেছ আর লিখতেছ, দাঁড়ায় কেন পেশাব করো? তোমাদের স্কুলে কি কোনো আদব কায়দা শেখানো হয় না? ডেকে বলে, হুজুর প্রাইমারি পেশাবখানায় যা দেখি আমার সারিটাই দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে, কথা বলেন ঠিক কিনা? কত ছেলে কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, এদিক ওদিক বাউলি মারে, ভেঁকা ভেঁকা তেরা ভেঁকা করে, রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক কইরা সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম নির্লজ্জ বেহায়া বেয়াদব সন্তানও আছে না? দাঁড়িয়ে থেকে পেশাব করে, পানিও নেয় না, টিস্যু নেয় না, আছে না নাই ভাই? গতকালকে কয়েকজন যে মোটরসাইকেল চালাইতে গিয়া আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিছে, হিসাব করে দেখা যায় না, বেশ কয়েকজন মারা গেছে। আমি গতকালকে মাহফিল করলাম সেই সাতক্ষীরা শ্যামনগর, যাবার পথে বহু জায়গায় দেখলাম বাপ রে বাপ খালি মোটরসাইকেল। দুর্ঘটনা যতগুলো ঘটছে সব কি মোটরসাইকেল। ছোট ছোট পোলাপান, কিশোর গ্যাং, এরা আবার নাম দিচ্ছে কিশোর গ্যাং। 12-14 বছর বয়স, আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের কলিজার টুকরা ভবিষ্যৎ প্রজন্ম যারা, এরা ছোট ছোট কথায় মানুষ হত্যা করতেছে, বন্ধু হয়ে বন্ধুকে মারতেছে, এই সমাজে অস্থিরতা কাজ করতেছে, কথা বলেন ঠিক কিনা? শান্তি নাই, শান্তি উঠে গেছে। শান্তি আসবে তখন কোরআনের সমাজ কায়েম করতে পারবো যখন। আল্লাহর বিধান কায়েম না হওয়া পর্যন্ত সমাজে শান্তি আসবে না, কথা বলেন ঠিক কিনা? আজকে কিশোর গ্যাং পাড়া মহল্লায় সব জায়গায় গড়ে উঠেছে। বাবা সন্তানের প্রতিবাদ করতে গিয়ে সেই কিশোর গ্যাংকে কবলে পড়িয়া বাবাকেও মাইরা পিটে হত্যা করেছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কিশোর গ্যাংয়ের হাতে বইরা, এই কিশোর গ্যাংয়ের হাতে বইরা প্রতিদিন মানুষ জীবন দিচ্ছে, জানমাল হারাচ্ছে, টাকা পয়সা অস্থিরতা বিরাজ করতেছে। এই সমাজে পরিবর্তন আসবে তখন, কোরআনের সমাজ কায়েম করতে পারবো যখন, কথা বলেন ঠিক কিনা? লম্বা হবে, লম্বা করব না। এজন্য সন্তানকে যদি আদর্শ মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই, কথা বলেন ঠিক কিনা? সন্তানকে সুশিক্ষা দিতে হলে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সর্বপ্রথম যে সূরা, সূরাটির নাম হলো ফাতিহা, তার 1 নাম্বার আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে চলে গেলাম কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকুতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে যাই, মাথাটা নত করে মালিককে সিজদা দেই, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? অনেকে খালি যা বলতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে, খালি ফিস ফিস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কথা কয় না, আপনি খালি ফিস ফিস করেন। আছে না ভাই? স্পষ্ট করে বলতে হবে। আমার ভাইয়েরা, নামাজের সালাম ফিরানোর পরে মুনাজাতে যখন হাত তুলি কি বলে দোয়া করি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর একমাত্র মালিক কে? আমার ভাইয়েরা, পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গা রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তম স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা এসে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আত্মীয় স্বজন সবাই আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে সবাই বাড়িতে এসে ভিড় জমাবে। ওই রঙিন দালান থেকে নামায়া এ বাজান গো আমার মশরের নিচে শোয়াইয়া, বাজান গো আমার দেখে রঙিন পোশাক গুলা খুইলা বড়ই পাতার গরম পানি দিয়ে আপনাকে আমাকে গোসল করাইয়া, সাদা কাপনে চকলেটের মতো মরাইয়া, মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা একে একে করে অন্ধকার কবরে নিয়ে যাবে। ওই কবরের ভিতরে 3 জন মানুষ নামবে। আপনার আমার লাশটা কবরে রাখার পরে একে একে সবাই কবর থেকে উঠে আসবে। ওই কবরে লাশটা রাখার পরে দূর আকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছায়া দেবে, এ বাজান গো আমার ওই ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো কবরে প্রবেশ করে। এরপরে যখন মাটি দিয়ে দেওয়া হয়, কবরটা হয়ে যায় ঘোর অন্ধকার। আত্মীয় স্বজন সবাই কবরে মাটি দিয়ে একে একে যখন চলে আসে, কবরে থাকা ব্যক্তি ওদের পায়ের আওয়াজ শুনতে পায়, চিৎকার মেরে ডেকে বলে একা রাইকা যাইও না, আমাকে সঙ্গে নিয়ে যাও। কিন্তু কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পায় না। যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবীজি বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়,
তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আমার নবী যে এক জায়গায় বসা, আসমান থেকে জিবরাইল এসে বলে নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলে নবী গো আজ থেকে 70 বছর আগে আমার আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছিলেন। 70 বছর পরে এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান গো আমার, একটা পাথর ছেড়ে দিলে যদি 70 বছর সময় লাগে নিচে পড়তে, আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। কবর বড় কঠিন জায়গা। আল্লাহ তাআলা ডেকে বলেন ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে যাররা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে, আবার যাররা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে বাজান এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে চলে যাবে। ওই কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি আঘাত করলে দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণা, দেহটা চলে যাবে। ওই কবর কিন্তু জায়গা ভালো না। হযরত ওসমান জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এরপরে কবর থেকে অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ভাই ওসমান আপনি কেন কান্না করেন? নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান ডেকে বলেন এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে 1 নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে? প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? রুহের জগৎ থেকে শুরু হয়ে গেছে, জীবনের পরতে পরতে সব জায়গায় রব। কবরে ঢোকা মাত্র আপনাকে আমাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে? এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা, এক আল্লাহর ইবাদত করেছে যারা, কোরআন সুন্নাহ দিয়ে জীবন সাজাইছে যারা, নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে, প্রিয় মুমিন মুত্তাকি বান্দা হয়ে কবরে ঢুকবে যারা, কবরের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তারা। নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে কবরে যারা যাবে, এদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তারা তখন প্রশ্নের উত্তর দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। বলেন আল্লাহু আকবার। কিন্তু যারা নাফরমান বেঈমান, আল্লাহর অবাধ্য গোলাম, যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে, বিপদগামী হয়েছে, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, কথা কয় না তো চিজ বাড়ি হে মস্কো মস্কো নাকি কয়, আমি তো বুঝি না এগুলো, আপনারা তো ভালোই বোঝেন। আসার সময় এই যে কুষ্টিয়া পার হয়ে কিছু ছেলে পেলে দেখলাম বক্স নিয়ে কি কোপান কোপাচ্ছে, নাচতে নাচতে এরা মারা যাবে, জাহান্নামে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? হারাম কাজ করা অবস্থায় যদি কেউ মারা যায়, অবস্থা ভালো না, অবস্থা খুবই খারাপ, কপালে দুঃখ আছে। কথা কন নাকি আপনারা? এক যুবক তার বউ, এখন বউ না প্রেমিকা আল্লাহ ভালো জানে বাজান গো আমার, 2 জনের দেহের ভিতরে কালো পোশাক, মেয়েটাও কালো 3 পিস পরেছে, ছেলেটাও কালো শার্ট পরেছে। এখন 2 জনের মধ্যে কি হয়েছে জানি না, মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দেয়, মেয়েটা আবার চেপে ধরে। এই চাপাচাপি করতে করতে ছেলে মেয়ে, স্বামী স্ত্রী না প্রেমিক প্রেমিকা, সঠিক তথ্যটা আমার জানা নাই, কিন্তু আমি দেখে অবাক হয়ে গেলাম বাজান গো আমার। এত টানাটানি করেছে, ছেলেটার শরীরে শার্ট সব ছিঁড়ে শেষ। ও বলতেছে আমি তোমারে টাকা দিলাম, তুমি একটা ভালো পোশাক কিনবা, কিন্তু আমার মতো কালো পোশাক কেন কিনলা? এখন 2 জনের মধ্যে ঈদের সালামি নিয়ে ঝগড়া হয়েছে না কি হয়েছে আল্লাহ ভালো জানে। রাস্তার মধ্যে চলতে চলতে বাজান গো আমার শার্ট ছিঁড়া, প্যান্ট ছিঁড়া, 2 জন খালি ঠেলাঠেলি গুদাগুদি করতেছে। ছেলে মেয়েকে ধাক্কা মেরে ফেলে দেয়, মেয়ে আবার চাপে ধরে, একেবারে শার্ট ছিঁড়া শেষ। আজকে ঈদের সালামের জন্য সব ছেলে মেয়ে দৌড়ঝাঁপ করতেছে। কেউ যদি খুশি হইয়া স্বামী তার স্ত্রীকে দেবে, স্ত্রী তার স্বামীকে দেবে, ভাই তার বোনকে দেবে, মা বাবা তার ছেলে মেয়েকে দেবে, ভালোবেসে মহব্বত করে।
এগুলো নিয়ে ঝগড়া কেন? শার্ট ছিঁড়াছিঁড়ি, কাপড় ছিঁড়াছিঁড়ি, রাস্তার মধ্যে কাপড় ছিঁড়ে মারামারি করতেছে, আন্দোলন করতেছে, এগুলো স্বভাব ভালো না খারাপ? আজকের যুবকেরা গেছে কোন জায়গায়? একটু 19-20 হয়ে গেলে ছেলে মেয়েকে ধরে মারতেছে, মেয়ে ছেলেকে ধরে মারতেছে, স্বামী স্ত্রীকে মারে, স্ত্রী স্বামীকে মারে, এমন মারা মারে স্বামীর শার্ট ছিঁড়ে আন্দোলন করে। কথা কোন ঠিক কি না? এ বাজান গো আমার, ওই ছেলের শার্ট ছিঁড়ে ফেলে দিচ্ছে, কাপড় খুলে যাচ্ছে, এরপরে মেয়েটা নাসর বান্দি। আবার অনেক যুবক বলতেছে যা এরকম একটা বউ দরকার, এতবার ধাক্কা মারার পরেও ছেলেটার সাথে রাগ করে দূরে চলে যায় না, বারবার স্বামীকে চেপে ধরতেছে, এরকম একটা পাগলি আমার জীবনে দরকার। ওটা কেন যে ঘটছে যুবক? যার জীবনে পেয়েছে আসল মজা সে পেয়েছে। কথা কোন ঠিক কি না? যুবকরে তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, এগুলো রং তামাশা রাস্তাঘাটে করা যাবে না। কেন তোমরা মারামারি করবা? কেন এরকম কাপড় ছেঁড়াছেঁড়ি করবা? সভ্য সমাজে অভদ্র আচরণ করা যাবে না। যুবকদেরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার দরকার আছে না? না, যে সমস্ত নর নারীর ভিতরে আল্লাহর ভয় আছে, যে সমস্ত যুবক যুবতীর অন্তরে আল্লাহর ভয় আছে, তারা প্রকাশ্যে ভাবে মারামারি করবে না, কাপড় ছিঁড়াছিঁড়ি করবে না, একে অপরের প্রতি অসম্মানজনক আচরণ করবে না। যুবকরে পরিবার ঠিক, দুনিয়া ঠিক, আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে, এগুলো থেকে যুবকদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? আবার অনেক যুবক এই ঘটনাগুলো ঘটায় টিকটকে ভাইরাল হওয়ার জন্য, ভিডিওটা ভাইরাল করার জন্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন যুব সমাজদেরকে এই ভাইরাল নেশার থেকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। কাপড় ছিঁড়ে ভাইরাল, মারামারি করে ভাইরাল, নানা ধরনের ভাইরালের নেশায় যুব সমাজ আসক্ত হয়ে গেছে। দেখলেন এক যুবক সামনে টিকটক বানাইতে গিয়া সাপের কামড়ে মারা গেছে। সেলফি তোলা নেশায় 5 তলা 10 তলা থেকে লাফ দেয়। আহা, যুবকদের আল্লাহ হেদায়েত দান করেন। একটু জোরে বলেন ভাই আমিন। কষ্ট পাচ্ছেন আমার কথায় কি আপনারা? তাহলে দোয়া করব। এ বাজান গো আমার, আপনাদের নির্ধারিত সময় এখনো শেষ হয় নাই, একটু অপেক্ষা করেন, সামনের দিকে যাই। যত দ্রুত বাড়তেছে আলোচনা শেষ করে দেব, কষ্ট দেব না। ও ঝিনাইদহের মুসলমান ভাইরা, এ যুবক যুবতীর দল, খবরদার টিকটক ভিডিও বানাবা না, অশ্লীল কোনো কাজ করবা না, রাস্তাঘাটে মারামারি করবা না। দাম্পত্য জীবনে অশান্তি হতেই পারে, তাই বলে স্ত্রী কোনোদিন স্বামীর কাপড় ছিঁড়ে আন্দোলন করলে হবে না। কথা কয় না? যা করবা ঘরের ভিতরে করবা, রাস্তাঘাটে করবা না। আল্লাহ যেন যুব সমাজকে একটু সঠিক বুঝ দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন না ভাই আমিন। চলেন বাজান গো আমার, কি যেন বলছিলাম ভুলে গেছেন মনে হয়। কথা কন না কেন? এই দুনিয়ার জমিনে আল্লাহর বাধ্য গোলাম যারা, যারা গুনাহের কাজে লিপ্ত ছিল, হাজারো গুনার সাগরে হাবুডুবু খেয়েছে, যারা গুনাহ করতে করতে জীবনটা শেষ করে দিয়েছে, ওই গুনাহ করে কবরের মধ্যে যাবে যারা, কবরের সলজবের সঠিক উত্তর দিতে পারবে না তারা। ওই বদকার আল্লাহর অবাধ্য গোলামেরা যখন কবরে যাবে, এদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে, এরা প্রশ্নের উত্তর দিতে পারবে না। এরা ফেল ফেল করে তাকিয়ে থাকবে আর বলবে হাই হাতা লা আদরি। কথা বলেন ঠিক কি না? কষ্ট পাচ্ছেন বুঝে আপনারা? তাহলে নেক আমল করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? এ যুবক, দুনিয়ার জীবন ক্ষণিকের আছে, কাল থাকবো না। ওই কবর কিন্তু কঠিন জায়গা, কবর কিন্তু জায়গা ভালো না। কথা বলেন ঠিক কি না? 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে শেষ, ফোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট পেটে শেষ, পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড় গুলি সব, 90 দিনে হাড় গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ
সাজিয়ে নিতে হয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে কোরআন সুন্নাহ মোতাবেক দুনিয়ার জীবনটা সাজাইয়া কারা কারা কবরে যেতে চান? দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। এদিক খেয়াল করেন, তাহলে জীবনের পরতে পরতে সব জায়গায় রব। কবরের প্রথম প্রশ্ন মার রব্বুকা। এদিক খেয়াল করেন, যারা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক স্থাপন করেছে, মালিকের সাথে যাদের গভীর প্রেম, গভীর ভালোবাসা, তারা প্রশ্নের উত্তর দিতে পারবে। শোনেন, যারা চাকরি করে তার ভাগ্যে তো বেতন বোনাস ওঠে, কথা কোন ঠিক কিনা? এই দুনিয়াতে আমরা গোলামি করব, এই গোলামির বেতন পুরস্কার হিসাবে পাবো জান্নাত, বলুন সুবহানাল্লাহ। আর বোনাস হিসাবে পাবো মাওলা পাকের দিদার, সুবহানাল্লাহ বলেন। এদিক খেয়াল করেন, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব। বলেন তো আমাদের রব কে? একটু জোরে জবান খুলে বলেন আমাদের রব কে? একটু অন্যদিকে যাই। এই দুনিয়ার জমিনে আল্লাহ যখন কিছু মানুষকে জিরো থেকে হিরো বানায়, একটু পাওয়ার রাজত্ব ক্ষমতা দেয়, সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায় কে? কথা কয় না, ভয় পাচ্ছেন? এই দুনিয়ার জমিনে একজনকে আল্লাহ পাক জিরো থেকে হিরো বানাইছিল। এই ক্ষমতার চেয়ারে বসে দাম্ভিকতা অহংকারে বলে আনা রব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আমি বড় খোদা। এর নাম ছিল কাবুস, বলকিয়াও বলা হতো। কিপ্তিদের তরফ থেকে স্পেশাল নাম ছিল রামসিস। আর মিশরের বাদশা হওয়ার পরে উপাধি নাম হলো ফেরাউন। কয়েক মিনিট একটু বলবো, রাখজান কইরেন না, মজা আছে, একটু অপেক্ষা করেন। যুবক একটু খেয়াল করো, এ ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরের দিকে রওনা করলো। ভবঘুরে যুবক মানে বোঝেন না? কিছু কিছু যুবক আছে ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়া গাছ ধাক্কা মারে, কই ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে অমুকের বাপ তুমি ঢোলো না, কই মা তুমি বুঝবা না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। কথা কোন ঠিক না? এই যে গতকাল ঈদের দিনে কত যুবক মাতলামি করতেছে, মদ খায়া মোটরসাইকেলে চালাইতেছে, নিজেকে কন্ট্রোল করতে পারে না, দুর্ঘটনায় মারা গেল। এক যুবক দেখলাম বাজান গো আমার মদ খাইছে, এমন খাওয়া খাইছে, মদ খায় মোটরসাইকেলে চালাইতেছে। মদের নেশার পিনি কেমন ভাবে উঠছে বাজান গো আমার। এইবার মোটরসাইকেল থামে রাইখা রাস্তার মধ্যে এরকম দুলতে 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 লোকটা পড়েই গেল। মানে নেশা লাগছে, কথা বোঝেন না? মানে মাতাল তো ঠিক নাই। দেখলেন না কয়েকদিন আগে একটা মাতাল ছেলে নেশাগ্রস্ত একটা সন্তানকে, বাবা ওই নেশাগ্রস্ত সন্তানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মা বাবাকে গালিগালাজ করতে সহ্য করতে না পেরে বৃদ্ধ বাবা গাজীপুরে কুড়াল দিয়া কুপাইয়া ছেলেকে বিদায় করছে। এই মাতালদের অত্যাচার সহ্য করা যায় না। যারা নিশাদ্রব্য পান করো, মাদক সেবন করো, এ যুবক মনে রাখবা, এই নিশাখোরেরা ভালো বাবা হতে পারে না, ভালো স্বামী হতে পারে না, ভালো মানুষ হতে পারে না। এরা সমাজের সবচাইতে বদনামালা মানুষ। নিশাদ্রব্য পান করো বেটা, বেহায়া, শরম লাগে না? নিজের টাকা দিয়ে এগুলো আজেবাজে জিনিস কিনে খাও কেন? আপনাদের এলাকায় অবশ্যই এগুলো নাই। অনেক এলাকায় সন্তানেরা ঘরের দরজা বন্ধ করে জিকির করে, ইয়াবা 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 ইয়াবা। চিন্তা করে বাবা এটা কিসের জিকির? ট্যাবলেটটা কিসের? জ্বর সর্দি গলা ব্যথা কাশ পায়, কিচ্ছু বোঝার দরকার নাই। টাকা দেয় নইলে তোর মাথা ফাটা। পিতা মাতা বাধ্য হয়ে সন্তানকে নিশার টাকা দেয়, কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজ নিশার সাগরে হাবুডুবু খায়, উপর থেকে আওয়াজ দেওয়া হয় আমরা মদ নেশা এগুলো বন্ধ করার ব্যাপারে একটা বিশাল পদক্ষেপ হাতেছে। ঘোড়ার ডিম, মুখে যা বলে বাস্তবে তা মেলে না, কথা কয় না কেন? একটা রাষ্ট্র চাইলে কি না হয়, এক পিস অবৈধ কোন নিশাদ্রব্য বাংলাদেশে ঢুকবে না, রাষ্ট্র চাইলে সম্ভব কিনা? হাজার হাজার ইয়াবার চালান আসতেছে, ফেন্সিডিল আসতেছে। আপনাদের এলাকায় অবশ্যই এগুলো নাই। আছে খান, গাঁজা খায় না? গাঁজা বেশি খায়, ভালো, খুবই ভালো। ওটা মানে সবজি না, এটা খালি ক্ষুধা মেটে।
হ্যাঁ গাজা। আহারে যুবক, এদেরকে পরে সাইজ করতেছে, চলেন সামনের দিকে যাই, কথা অনেক বলবো, রাগ করতেছেন বুঝি। লিল্লাহে তাকবীর। তাহলে ইয়াবা, ফেনসিডিল, নিশাদ্রব্য পান করা যাবে না। যুবকরে মাদককে না বলুন, মাদককে না বলুন। মাদক দ্রব্য পান করা, নিশাদ্রব্য পান করা এগুলো হারাম। মদ পান করা এগুলো জায়েজ না হারাম? তাহলে যুবক এগুলো খাওয়া যাবে? জোরে বলেন খাওয়া যাবে। যারা শরাব পানকারী এরা জান্নাতে ঢুকবে না, কথা বলেন ঠিক কি না? যুবক রে, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, এই ভবঘুরে যুবক কাবুস নামের ফেরাউন চলে গেল মিশরে। সর্বপ্রথম হলো তরমুজের খেতে লেবার। এদেশেও বাংলাদেশে যারা তরমুজের ব্যবসায়ী আছে বাজান, মাঝে মাঝে যা ফেরাউন কেউ হার মানায়, কথা কোন ঠিক কি না? রমজান মাসে মাঝে মাঝে এমন কারসাজি করে তরমুজের ব্যবসায়, যে তরমুজ 100 টাকা 200 টাকা 300 টাকা পিস কেনে, ওই একই তরমুজ আবার 800 টাকা 1000 টাকা দিয়ে বিক্রি করে। লাভ রে লাভ, ডবলেরও ডবল। আছে না নাই? যে সমস্ত তরমুজ ব্যবসায়ী ভাইয়েরা এইভাবে জনগণের সাথে চিটিং কইরা বাটপারি করে টাকা লুটপাট করে নেবেন, মনে রাখবেন আপনাদের মতো তরমুজের ব্যবসা করত, এর নাম ছিল ফিরাউন। ফিরাউন পৃথিবীর জমিনে সর্বপ্রথম তরমুজের ব্যবসা করেছিল। আজকে যারা দুনিয়ার জমিনে তরমুজের ব্যবসা এরকম সিন্ডিকেট তৈরি করবেন, কালোবাজারি ব্যবসা করবেন, জনগণের সাথে প্রতারণা করবেন, জুলুম করে টাকা ইনকাম করবেন, আপনাদের মতোই ফিরাউনও ব্যবসায়ী ছিল। ফিরাউন আর আপনার মধ্যে কোনো পার্থক্য না, কথা বলে ঠিক কি না? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন বন্ধুগণ আমার। ও এই ভাবুকুরে যুবক তরমুজের খেতের লেবার, কিছুদিন লিভারি করার পর আর ভালো লাগে না, তরমুজের ব্যবসা বাদ দিয়াম। ওই দেশে সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে, হাজার হাজার মানুষ ইন্টারভিউ দেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। কাবুস নামের ফেরাউনও দাঁড়ায় গেছে। এইবার একে একে যখন ফেরাউনের পালা, ডেকে বলে বাদশাহ, তিন দেশ থেকে বুক বাড়া আসানে আপনার দেশে এসেছি, চাকরিটা যদি আমার দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আর আমি আপনার অনেক সুনাম শুনেছি, আমি যতটুকু জানি আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। এমন ভাবে বাদশার প্রশংসা করলেন, কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লেগে গেল। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। এবার বাদশা ডেকে বলে, গোরস্থানের দারোয়ান হিসেবে কাবুস নামের ফেরাউনকে আমি চাকরিটা দিয়ে দিলাম। এইবার মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পরে ফেরাউন চিন্তা করে, বাদশা প্রতি মাসে আমাকে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই বেতন দিয়ে চলবে না, আমার সাইট আলাদা ইনকাম করা দরকার। এইবার সমস্ত লোকজনকে ডেকে বলা, শোনো, তোমরা যারা মিশরের গোরস্থানে লাশ দাফন করতে চাও, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তা করে, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে চলে যাব, লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পায় এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। বাজান গো আমার, আপনারাই বলেন তো, 1 টাকা হলে এইটাও কি ঘুষ? কথা কয় না, বোঝেন বোঝেন। তবে বাংলাদেশে কিন্তু কোনো ঘুষের সিস্টেম নাই। আছে আছে, শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হেতাই আছে ভুরি ভুরি, হেতাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। আস্তে ভয় পায় না, দোয়া করবো, ষাটে তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা পর্যন্ত ঘুষ দেওয়া লাগে ওপরালাকে। ওপরালা বলতে কি ফেরেশতারা নিয়ে যায়। হ্যাঁ, আমাদের বগুড়ার সারিয়াকান্দিতে প্রশাসনে নিয়োগ দেওয়া হলো 120 টাকায় পুলিশের চাকরি। একটা ছোট্ট মেয়ে পুলিশের চাকরি পাইছে, সেই কান্নাকাটি, সেই আবেগ যে এই জামানায় ঘুষ ছাড়া আমার চাকরি হয়েছে। মা বাবা অভাবগ্রস্ত, একটা জয়পুরহাটের একটা ছেলে এতিমখানায় মানুষ হয়েছে, লালন পালন হয়েছে, সেখান থেকে পড়াশোনা কইরা সেও পুলিশে আলহামদুলিল্লাহ চাকরি পাইছে। ছেলেটা প্রশাসনে চাকরি পাওয়ার পরে
কান্না করতে করতে অস্থির হয়ে গেছে যে আমার মতো একটা এতিম ছেলে এতিমখানায় লালন পালন হয়েছে, সেই ছেলে প্রশাসনে চাকরি পাইছে। এরকম দরিদ্র মানুষদেরকে যদি চাকরি দেওয়া হয়, এরা অতীত ভুলে যাবে না, এরা সমাজের কল্যাণে ভালো কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যাদের টাকার গরমে চাকরি নাই, 10 লাখ 20 লাখ 15 লাখ ঘুষ দেয়া, ও চিন্তা করে ওর ডবল আগে তুলতে হবে। কথা কয় না, ওর 2 গুণ টাকাকে বাড়িতে তুলতে হবে। তাহলে তো কি করা লাগবে? মানুষের সাথে দুর্নীতি করা লাগবে। জোর করে দেখেন না মাঝে মাঝে এই লোকটা ভালো, একেবারে নির্ভেজাল লোক, ধরে নিয়ে যাওয়ার সামনে 2-4টা চাকু অস্ত্র দিয়ে বলে অস্ত্র মামলায় চালান করে দাও। কথা কয় না? মাঝে মাঝে অনেক সময় একটা ভালো মানুষকে ধরে গাঁজার প্যাকেট দিয়া গাঁজা ব্যবসায়ী বলে চালায় দেয়। এরকম দুর্নীতি করা হয় কিনা? কিন্তু মনে রাখবেন, একজন নিরপরাধ মানুষকে যদি জোর করে মিথ্যা মামলা হামলা দিয়ে আপনি জেল জুলুমের শিকার করেন, তার উপরে জুলুম করেন, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মানুষের প্রতি জুলুম করবেন না, অন্ধ হবেন না। আল্লাহ যদি কোনো কিছু দেয় আমানত মনে করেন। প্রশাসনে চাকরি পাইছেন, আমানত মনে করেন, আলহামদুলিল্লাহ। মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতা। খালি স্লোগান দিলে হবে না, পুলিশ জনগণের বন্ধু, আসলেই বন্ধু হয়ে কাজ করা লাগবে। কোন সাধারণ মানুষকে হয়রানি দেয়া যাবে না, মিথ্যা মামলা দেয়া যাবে না, গায়েবী মামলায় কোন নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দী করা যাবে না। আর যদি ক্ষমতার গরমে, পোশাকের গরমে এগুলো করেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। দুনিয়ার জীবনে পার পাইলেও পরকালে পার পাওয়ার কোনো সুযোগ নাই। বিচার করবেন যিনি, আহকামুল হাকিমিন তিনি। সেই দিন পার পাওয়ার কোনো সুযোগ। আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার জনগণ একটা করে দিরহাম দেয় আর লাশ দাফন করে। আল্লাহ রাব্বুল আলামিনের খেলা বোঝা বড় দায়। ওই জামানায় একটা মহামারী দিল, নাম হলো ডায়রিয়া, কলেরা। এই মহামারীতে হাজার হাজার মানুষ মারা যায়। 2020 সালে মার্চ মাসে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মানুষকে একটা মহামারী দিয়েছিল। এর নাম হলো ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। ছেলে বাবার লাশটা দেখতেও যায় নাই, বাবার কবরে এক মুঠো মাটিও দেয়নি। বাবার সম্পত্তি ভালো লাগে, কিন্তু বাবার রোগে আক্রান্ত হয়ে মারা গেলে বাবার লাশটা ভালো লাগে না। কথা কর না কেন? হাজারো বাবা বৃদ্ধাশ্রমে চোখের পানি ছেড়ে দিয়ে এখনো কান্না করে। আমার কলিজাটা ফেটে যায় তখন। বৃদ্ধাশ্রমে অসহায় মানুষের চোখের পানি দেখে, আহারে, যেই সন্তানগুলোর জন্য মা বাবা সারাটা জীবন বিলিয়ে দিল, আজকে ঈদের দিনে বৃদ্ধাশ্রমে মা বাবার চোখের পানি, তোদের কলিজায় কে মায়া লাগে না? যে সমস্ত কপাল পোড়া কুলাঙ্গার সন্তানদের মা বাবা বৃদ্ধাশ্রমে চোখের পানি ফেলতেছে, জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকরে বেয়াদব সন্তানেরা। তোদের মতো বেয়াদব রেডি থাক। মার চোখের পানি ফেলাও, বাবার চোখের পানি ফেলাও। পয়সার গরমে মা বাবাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে পাঠায়া দিয়েছো। কপাল পোড়া রেডি থাক। কথা বলেন না কেন? হোমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দোজখ। মা বাবা খুশি, আরশের মালিক খুশি। পিতা মাতা বেজার, আরশের মালিক আমার আল্লাহ বেজার। মার খুশিতে আল্লাহ খুশি, বাবার খুশিতে আল্লাহ খুশি। মার বেজারে আল্লাহ বেজার, বাবার বেজারে আল্লাহ বেজার। তাহলে সেই মানুষগুলোকে কষ্ট দিয়ে মালিককে কষ্ট দেওয়া যাবে? কপাল পোড়া। পিতা মাতার এত বড় অবদান কেমনে ভুলে গেলি? বৃদ্ধাশ্রমে ওই সমস্ত অসহায় মানুষের চোখের পানি দেখলে নিজেকে কন্ট্রোল করা যায় না। আরে কত কপাল পোড়া। বৃদ্ধ বয়সে বাবার হাতটা ধরলো না, পিতা মাতার খেদমত করলো না। জীবন দশায় তাদেরকে পাওয়ার পরেও তাদের সেবা করে খেদমত করে নিজের তকদিরে জান্নাতটা লিখে নিতে পারলো না। এর চাইতে বড় কপাল পোড়া আল্লাহর জমিনে আর কেউ হতে পারে? আজকে পিতা মাতার খেদমত উঠে গেছে। কষ্ট হচ্ছে? লাইন এলোমেলো করবো না, চলেন সামনের দিকে যাই। বাজান বাবা, পিতামাতার খেদমত করবেন, সেবা করবেন, পিতামাতার দোয়া নেবেন, পিতামাতার সুসন্তান হওয়ার চেষ্টা করবেন। তারা শিশুকালে যেমন ভালোবাসা দিয়ে আগলায় রাখছেন, বৃদ্ধকালে তাদেরকে ভালোবেসে আমরা আগলায় রাখবো। কথা কয় না? বিরক্ত হচ্ছেন? 12:30 কিন্তু বাজেনি, বাজলে শেষ করে দেবো। এই বসো 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 বাবা, বসো। তোমরা ভালো ছেলে তো আমি জানি, তোমাদের মা ভালো, তোমাদের বাবা ভালো,
ভালো বংশের ছেলে ওরা। এদিক খেয়াল করেন বাজান গো আমার, সামনের দিকে যান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই সমাজে আমরা ওই মহামারীতে দেখেছিলাম বাজান গো আমার, মায়ের করোনা রোগে আক্রান্ত হয়েছে, বাবা সন্তান মাকে বস্তাবন্দি করে ফেলায় আসছে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুর করোনা হয়েছে, বন্ধু দেখতে যায় নাই, ভাইয়ের করোনা হয়েছে, ভাই দেখতে যায় নাই, স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছে যায় নাই, স্বামী আলাদা রুমে, স্ত্রী আলাদা রুমে, ঘটেনি এমন ঘটনা বাজান গো আমার। এবার খাবারের প্লেট টেলে রেডি কইরা লম্বা একটা বাঁশের লাঠি দিয়া ঠেলা দিয়া স্বামীর ঘরের ভিতরে খাবার ঢুকে দিয়েছে, কথা কোন ঠিক কিনা? কয়েকদিন পরে স্বামী যখন সুস্থ হয়েছে, স্ত্রী কাছে নিয়ে বলে জোসনার বাপ, এই কথা বলে আর ওড়নাটা দিয়া সুন্দর করে মুখটা মোছায়া দেয়, আর দিয়া বলে জোসনার বাপ, আমি যে তোমারে কত ভালোবাসি, ও সোনালীর বাবা, আমি যে তোমারে কত মোহাব্বত করি। তুমি যখন করোনা রোগে আক্রান্ত হয়েছিলে, আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম, আল্লাহ আমার হায়াত নিয়া হলেও আমার শেফালির বাপকে তুমি বাঁচায়া রাখো। স্বামী মনে মনে বলে, বিবি রে, আমারে যে কত ভালোবাসি যে আমি তার প্রমাণ পেয়েছি। এক নজর ধরে দেখার জন্য মনটা ছটফট করেছিল, এই বুঝি দরজা খুলে আমারে ডাক দিবি, এই বুঝি জানালা খুলে আমারে ডাক দিবি। কতদিন চলে গেল, একদিনও আমার সাথে সাক্ষাৎ করলি না। মোবাইলে ছবিটা দেখে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছি, তোর ছবিতে আমি কতবার চুমা দিয়েছি। আজকে তুই আমাকে ভালোবাসার গল্প শোনাস, তুই যে আমারে কত ভালোবাসি তার প্রমাণ আমি পেয়েছি। আমি যখন অসুস্থ ছিলাম, আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস, কথা কোন ঠিক কিনা? এই করোনা মহামারী বুঝে দিয়েছে এই দুনিয়াতে কেউ কারো আপন না। আপনি কার আশায় এত কিছু করতেছেন? চক্ষু দুইটা বন্ধ হলে দুনিয়াতে কেউ কারো আপন না, কথা বলেন না কেন? এখনই যদি চোখ দুটা বন্ধ হয়ে যায়, এই দুনিয়াতে কেউ কারো আপন না। আপনি পরিবারের জন্য অনেক কিছু করতেছেন বাজান গো, আপনি মনে করেন আপনি মারা গেলে পরিবার চলবে না, তারা বুঝি অসহায় হয়ে যাবে, ভুল ভাবতেছেন, ভুল ভাবতেছেন। আপনি মারা গেলেও সবকিছু আপন গতিতেই চলবে। এই দুনিয়াতে কারোর জন্য কোনো কিছু অপেক্ষা করে না, বসে থাকে না, কথা বলেন ঠিক কিনা? বরঞ্চ পরিবার এদেরকে প্রাধান্য দিতে গিয়ে আমরা আল্লাহকে ভুলে গেছি, কথা কোন ঠিক কিনা? এই জন্য আসুন রবের সাথে সম্পর্ক গভীর কিভাবে করতে হবে গভীর মনোযোগ দিয়ে শুনে যান বাজান গো আমার। ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা যায়, গোরস্থানে লাশ দাফন করে, আর ফিরাউনের পকেটে টাকা ওঠে। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যারা গরিব মানুষ আছে খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি গোরস্থানে দারোয়ান কাবুস জনগণের খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশা ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলেই তো আমার দরকার। এইবার জনগণকে খবর দেওয়া হলো, গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দেবে। হাজার হাজার গরিব মানুষ লাইন দিয়েছে, ওই গোরস্থানের দারোয়ান ওই ঘুষ খাওয়া টাকাগুলো দেখ খাজনা পরিশোধ করে দিল। টাকা কি নেতার, কথা কয় না, টাকা ওর বাপে, টাকা কা জনগণের, খালি সিস্টেমে দিতেছে। আমাদের গাইবান্ধার আঞ্চলিক ভাষা একটা কথা আছে, মাছের তেল দিয়ে মাছ ভাজে, কথা বোঝেন নাই বুঝি? চলেন বাজান সামনের দিকে যাই। এইবার সমস্ত জনগণের খাজনা পরিশোধ করে দিল, গরিব মানুষকে টাকা পয়সা দিল। সমস্ত জনগণ ডেকে বলে, হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? নির্বাচনের আগে নেতার গায়ে পাঞ্জাবি, লম্বা টুপি, কি সুন্দর মুখের মধ্যে দাড়ি, এমন কায়দায় জনগণের সামনে হাজির হয় মানে আসমান থেকে জিবরাইলের খালু নাজিল হয়েছে, কথা বলেন ঠিক কিনা? নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, নেতার আনাগোনা সেই কয়দিন, অলিতে গলিতে ওই কয়দিন নেতাদের খুঁজে পাওয়া যায়। রাস্তাঘাটে ভিক্ষুক মহিলাকে ধরে বলে, আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। কি ডায়লগ দিয়া, কি অভিনয় কইরা জনগণকে পাম্পট্টি দিয়া ভোলাইয়া, কথা কন না কে? সুবিধাবাদ জিন্দাবাদ, এদেরকে সেনা কঠিন। আর আমরাও কম খারাপ না, 1.5 টাকার বিড়ি আর 5 টাকার চা খাইয়া কি স্লোগান। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ মনে কক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুসা খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাষার কার্ড নিতে গেলেও 2-4 হাজার খায়।
আছে না না। যাই হোক বাজান, বেশি বলবো না, অল্পতে বুঝে নেন। এই সমাজ পরিবর্তন হবে যখন এক নাম্বার জনগণ আপনি আমি হতে পারবো তখন। আমার এক নানি আছে, নির্বাচনের পরের দিন এলাকায় গেছে, ডেকে বলে নানা দোয়া করিস কেন? কয় এক রাতেই 4200 টাকা কামাই। আমি তখন বললাম কেমনে? কয় নির্বাচনের আগে রাত, যেটাকে বলা হয় কালো রাত। দরজা এসে নক করে, নানি বাড়িতে আসিস? বলে হ্যাঁ। বলে 500 টাকা দিলাম, আমি অমুক মার্কার লোক, ভোটটা আমারে দিবি। কয় দেব। তোমার কার লোক কাটছে ভাই, কারো মন বেজার করি নাই, একদিন দুই দিন পরে কবরে চলে যাব, কার মনে দুঃখ দেব? কথা কয় না। যত মার্কার লোক টাকা দিয়েছে, পরের দিন সকালবেলা কোনে দিকে 4200 টাকা। যেই দেশের জনগণ 200 টাকা 500 টাকা 1000 টাকার কাছে 5 বছরের জন্য পবিত্র আমানত ভোট বিক্রি করে, এমন জনগণ দিয়া দেশে কোশ্চিন কালেও ইসলাম প্রতিষ্ঠিত করা যাবে না। এক পাগল তেঁতুল গাছে নিজে হাত তুলে বলে আল্লাহ, এই তেঁতুল গাছের রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, লম্বা লম্বা আমরুপালি দে। আল্লাহ বলে পাগল রে, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া আম চাইলে যেমন কিয়ামত পর্যন্ত আম পাওয়া যাবে না, নির্বাচনের আগে নেতার কাছ থেকে ঘুষ খাইয়া টাকা নিয়া নেতাকে নির্বাচিত কইরা উমরের মতো নেতা চাইয়া দোয়া করেও লাভ হবে না। আল্লাহ ডেকে বলে উমরের দেশে থাকার মতো আগে জনগণ হ, তারপরে তো উমরের মতো নেতা পাবি। কথা কন না? জনগণ 1 নাম্বার, নেতাও 1 নাম্বার। জনগণ 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। আপনাকে আমাকে আগে পরিবর্তন হওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? তালুকদার বংশের মতো কলিজাটা যদি বড় হয়, হাত তুলে বলতে পারবেন নির্বাচন কেন্দ্র করে জীবনে কোনোদিন চা বিড়ি পান সিগারেট কোন নেতার কাছে খাবেন না। দেখি তো কার কার কলিজা আছে, হাত তুলে দেখান তো দেখি। দেখি কার কলিজা বড়। যাই হোক বাজান গো আমার, শোনেন, আমরাই পারি পরিবর্তন। গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যে কেউটা সমাজ পরিবর্তন হয়ে যাবে। আসুন সৎ মানুষ হওয়ার চেষ্টা করি। কথা কয় না? অনেকে ভাবতেছেন হুজুর আমরা কি তাহলে অসৎ? না ভাই, বলি নাই। আমরা ভালো হলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা ভালো হতে চাই, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। চলেন বাজান সামনের দিকে যাই। এইবার মিশরের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, এইবার সমস্ত জনগণ সমর্থন দিয়া ওই কাবুজ নামের ফিরাউনকে মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই দেশের যিনি বাদশা ছিল, বার্ধক্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে বাদশা মারা গেল। এইবার ফিরাউন জনগণকে ডেকে বলে, শোনো, বাদশা মারা গেছে, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চরিত্র আগে জানা হয়ে গেছে, আপনি যদি মিশরের বাদশা হয়ে যান আমাদের কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া মিশরের বাদশা হয়ে গেল। কথা বোঝেন নাই? জনগণ নেতাদের সমর্থন পাইয়া কাবুস নামের ফিরাউন যখন মিশরের বাদশাহীর সিংহাসনে বসে গেল, হামানকে ডেকে বলে, হামান, আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব বাদশা। দুইজন মিলে সুন্দর করে মিশর পরিচালনা করব। এই হামানের মাথায় কোনো চুল ছিল না, টাকওয়ালা টাকো হামান। সাথে মাল নাই, বাম্পার লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এইবার ক্ষমতার চেয়ারে বসার পর ফিরাউন রাতের পর রাত চলে যায়, ঘুম আসে না। আশেপাশে স্বপ্ন দেখে ঘুম থেকে লাফা লাফা ওঠে। নেতার চোখে কোনো ঘুম নাই, ক্ষমতা পাইছে ঠিকই, চোখে কি নাই? কথা বোঝেন নাই মনে হয়? ঘুম কার দেওয়া নিয়ামত? কথা কন না গা? ধনী কয়েকটা ট্যাবলেট খায় ঘুমায়, রাতে 2টার দিকে ওইটা সিসি ক্যামেরার ফুটেজ তালাশ করে কেউ ঢুকছে না কেউ কোপানের জন্য। জুলুম করছে যে, বোঝে ওর প্রত্যেকটা টাইলসে ইটে খালি জুলুমের গন্ধ, মানুষের রক্ত চুষে কোটিপতি হয়েছে। কথা কয় না? ভয় করে, সিসি ক্যামেরায় রাত 2টার দিকে দেখে। আর গরিব আলু ভর্তা খাইয়া ভোগ করলো না, এমন ঘুম পারে মাঝে মাঝে ফজরে টের পায় না। কথা কন ঠিক কি না? ঘুম কার দেয়া নিয়ামত? গরিবের 2টা জিনিস স্পেশাল, একটা হলো ঘুম আর একটা খাওয়া রুচি। ধনীর সামনে 1000 রকমের খাবার কাটি, চর্বি বেশি, গরুর গোশত কয় নিষেধ আছে। গরিব খালি তাকায় দেখার বলে চলবি না, বলে একবার দিয়া দেখ, ধান ভাঙ্গা অটো মেশিনের মতো সব সাবার করে দেব। কথা কন ঠিক কিনা? গরিবের খাবার রুচি আছে, কেনার টাকা নাই। ধনীর কেনার টাকা আছে, খাওয়া রুচি নাই, খাইলেই বেশি
বাঁচবে কম। কথাকে বুঝতে পারছেন? ওই দিকে আর যাবো না, কষ্ট আপনাদেরকে দেব না বাজান গো আমার। এইবার ফেরাউনের দরবারে জ্যোতিষী ছিল 400, কত 400 জ্যোতিষী। এর মধ্যে লিডার ছিল, নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা ভাগ্য গবেষণা করে দেখ, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন তরমুজের ক্ষেতের লেবার, সেখান থেকে গোরস্থানে দারোয়ান, এরপরে মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? কথা বলেন না কেন? যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বৈশা বৈশা জিকির করবে, নামাজ পড়বে, তাহলে মাথা গরম করতো না। ফিরাউন পারলে সরকারি খরচে খানকা শরীফ বানায় দিতে। কথা বলেন ঠিক কিনা? আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন, যারা খানকায় বসে লাফালাফি করে জিকির করে, পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না। ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। এরকম ভণ্ড আছে না নাই? এ বাজান গো আমার, যেই পিসাই বলবে নামাজ রোজা লাগে না, ওইটা পিন্না টাটকা শয়তান। কয় সিজদার মধ্যে একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের তলে পড়ে যাবি। আজকে মাজারগুলো হলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। গাঁজার কলকিতার টান মারিয়া এমন ধুয়ে ছেড়ে দেয়, রাস্তায় প্রশাসনের লোক দাঁড়িয়ে থেকে বলে মনে হয় ওরও সে রান্না চলছে। কথা কয় না কেন? গাঁজা খায়া মোজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোথায় খুঁজে পাওয়া যায় না। বগলে চুল দিয়ে বেরি বাড়ি হয়েছে। এই সুন্দরবনে যদি অবস্থা হয়, বান্দরবনের কি অবস্থা? এরকম ভণ্ড আছে না নাই? লালু বাবা, কালু বাবা, সাদা বাবা, কালা বাবা, শিকল বাবা, নানান ধরনের বাবা আছে। ওই ভণ্ড পীরদের কাছে যাওয়া যাবে না। ভণ্ড পীর যেখানে আমরা নাই। পীর ছিল শাহজালাল, খানকায় বীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। এরা হলো পীর। আর এখন সব ডিজিটাল ক্ষীর, মাথার চুলে জট, হাতে গাঞ্জার পটলে বলে পীর। তো ওদেরকে আজকে সাইজ করার সময় নেই। হক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে যাবেন। ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হও, যার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ আদায় করে, এরা হলো আল্লাহ ওয়ালা। কথা বলেন ঠিক কি না? চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। আজকেও যারা খানকায় বসে আছে, ওদেরকে টার্গেট করা হয় না। যারা কোরআনের হক কথা বলে, কোরআনের সমাজ কায়েম করার কথা বলে, আল্লাহর দ্বীন বিজয়ের কথা বলে, ওদেরকে টার্গেট করে করে ভিতরে ঢুকানো হয়। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়া যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত 10 নন্দ ঘোষ, সত্যটা বললে 10, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আমার ভাইরা লম্বা করব না। এইবার ফিরাউন ডেকে বলে, হামান এইদিকে আয়। হামান রে, এসব কি শুনছি? আগামী 3 মাসের মধ্যে একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। হামান ডেকে বলে, নেতা টেনশন নেবার কোনো কারণ নাই, মাইট ইজ রাইট, জোরজার মূল্য তার বাবার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? এইবার হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার জন্ম হবে না। এই কথা শোনার পরে ফিরাউন ডেকে বলে, হামান রে, আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। সরে হলে মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক না? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। ছেলে সন্তান হইলে খবর পাইলে ধরে আর জবাই করে, ধরে আর জবাই করে। মুসা মাত্র কয়জন? আরেকটু আসতে কোন? মুসা নবী শুনলে মন খারাপ করবি নাকি? বলেন তো, মুসা নবী কয়জন? আর জালেমেরা মারে হাজার হাজার। এজন্য জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি পুরো জাতির উপরে চাপায়া দেয়। কথা বলেন ঠিক কিনা?
এইবার সন্তান জবাই করতে করতে 3 মাস অতিবাহিত হয়ে গেল। এইবার দবিরা ডেকে বলে, দবিরা ভাগ্য গবেষণা করে দেখো, আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো। এইবার দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন, 3টা বর্ণনা পাওয়া যায়। কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000। হাজার হাজার সন্তানকে হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন। কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। আর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে কিছু করতে পারবে? এ বাজান গো আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার ফিরাউন সেনাবাহিনী দরদকে বলে, এলাকায় ছড়িয়ে বড় তন্ন তন্ন করে খোঁজো, সিরন অভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা দরবার জবাই করবা, আমার মাথার টেনশনটা তাড়াতাড়ি করে দূর করো। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম, ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে এদিক সেদিক দৌড়ায়, কে যেন ইলহামের মাধ্যমে গাইবে আওয়াজ দেয়, বলে মুসার মা চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব। বলেন আল্লাহু আকবার।